পুরোটাই পাহাড় কেটে এখানটা কম বানানো হয়েছে। এখন কামরু ফোর্টে এন্টার করছি। সবই ভালো, কিন্তু এই জিনিসগুলো দেখে কিন্তু একদম ভালো লাগলো না। স্বর্গ কাকে বলে? এটাই তো স্বর্গ। হিমালয়ানটা একটু প্রবলেম হয়েছে। তোমরা কমেন্ট সেকশনে বলো কেমন লাগছে আমাদের দুজনকে। তো আমরা আটকে গেছি ভ্যানাদের ট্রাফিক জ্যামে। একটা কথা বলতে ইচ্ছা করছে, ইন্ডিয়ার লাস্ট ভিলেজ বলছে, হোয়াই নট দিস ইজ ইন্ডিয়াস ফার্স্ট ভিলেজ। আমার মনে হয় এটা জান্নাত বালি ম্যাগি। নেক্সট টাইম যখন আসবো কথা দিলাম চিটকুলে এসে এক রাত্রি থাকবো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই তোমরা? তো তোমরা এখন দেখছো কলকাতা টু স্পিতি সিরিজের এটা 3rd এপিসোড। আর ওয়েলকাম টু আর নিউ ডে, নিউ ব্লগ। চলো, আর তোমরা কিন্তু আমাকে জানিও কমেন্ট সেকশনে তোমাদের কেমন লাগছে এই পুরো স্পিতি সিরিজটা। কালকে রাতে তোমরা দেখতেই পেলে আমরা জিওরিতে থেকে গেছিলাম। তো তারপর আমরা এই হোমস্টেটাই ছিলাম, দেখাই তোমাদেরকে একবার। হোমস্টের নাম হচ্ছে সাইনি হোমস্টে। হোমস্টের মালিকের ব্যবহারও খুব ভালো ছিল, আর হোমস্টেটাও খুব সুন্দর দেখতে, খুব কোজি হোমস্টে। চলো তোমাদেরকে একবার ব্যালকনি থেকে ভিউটা দেখাই। তো কালকে রাতে যখন এখানে এসেছিলাম তখন কিন্তু এখান থেকে ভালো করে কিছু দেখা যাচ্ছিল না। দেখো ব্যালকনি থেকে এইরকম একটা সুন্দর ভিউ। তো কালকে রাতে আমরা এখানে বসেই ডিনারটা করছিলাম। তো আজকে সকালে ওয়েদার বেশ মেঘলা হয়ে আছে, এখন আকাশ, দেখা যাক কি হয়। এখন বাজে 6:30, সকাল 6:30। আমরা এখন রওনা দিচ্ছি চিটকুলের দিকে। আমাদের আজকে প্ল্যানিং আছে চিটকুলটা ঘুরে আমরা কালপায়ে গিয়ে স্টে করব। ওয়েদার রিপোর্ট বলছে একটু ক্লাউডি আছে। তো আমরা মোটামুটি 12টা-1টার মধ্যে চেষ্টা করব চিটকুল থেকে বেরিয়ে যাওয়ার। বেরিয়ে গিয়ে আমরা যদি যত তাড়াতাড়ি পারি কালপার দিকে এগিয়ে যাব। চলো গাইস, so now we are starting from জিওরি। তোমাদের মোটর ব্লগিং সেটআপে সবাইকে একবার স্বাগত। ঘড়িতে বাজছে 8:10। আমরা 10 মিনিট হলো বেরিয়ে গেছি জিওরি থেকে, আর আমরা এগোচ্ছি এখন চিটকুলের দিকে। আমরা এখন কিন্নর ভ্যালি এন্টার করে গেলাম। দেবভূমি কিন্নর কৈলাস, এই ট্রিপে অনেকে বেড়াতে আসে, মানে এরকম একটা ট্যুরিস্টরা অনেক সময় বেড়াতে আসে এখানে। কিন্নর, কৈলাস, কল্পা, সাংলা, চিটকুল, এই রাস্তাটা কিন্তু একটা ভালো ট্যুরিস্ট স্পট। রাস্তাটা দেখো, পুরোটাই পাহাড় কেটে এখানটা কম বানানো হয়েছে। কি অসাধারণ লাগছে রাস্তাটা। নিগুসারাইয়ে আছি আমরা এখন। এখানে কিন্তু সব সময় এখানে ল্যান্ডস্লাইড হয়। রাস্তার অবস্থা খুবই খারাপ, চারপাশটা দেখতেই পাচ্ছ। এক পাশে পুরো খাদ এদিকটা, আর এদিক থেকে ক্রমাগত পাথর পড়ছে। আর 1 থেকে 2 কিলোমিটার যে স্ট্রেচটা আছে, এই স্ট্রেচটা কিন্তু যত তাড়াতাড়ি আমাদের সম্ভব পার করে যেতে হবে। দেখো কীরকমভাবে রাস্তাটা কাটা হয়েছে। পুরোটাই কিন্তু এখানটা পাথরটা কেটে এখানে রাস্তাটা বানানো হয়েছে। এই দেখো, এখন একটা বলে জায়গাটা দেখতেই পাচ্ছ, পুরো পাহাড় কেটে রাস্তাটা কিন্তু বানানো হয়েছে। আর এই পাশটা দেখাতে বলবো একবার নীলাদ্রিকে। তো এইসব জায়গাগুলো আমরা কিন্তু ইউটিউবে আগে ব্লগে দেখেছি। এখানে না এলে, জায়গাটা না দাঁড়ালে কিন্তু ভুলে বোঝানো যাবে না কতটা সুন্দর লাগছে জায়গাটা। জায়গাটা এতটা সুন্দর, সবই ভালো, কিন্তু এই জিনিসগুলো দেখে কিন্তু একদম ভালো লাগলো না। আমি সবার কাছে রিকোয়েস্ট করতে চাই, এরকমভাবে প্লিজ পাহাড়ের গায়ে নিজেদের নাম লিখে বা অন্য কিছু লিখে প্লিজ জায়গাটাকে নোংরা করো না। ঘুরতে আসো, মজা করো, সবই ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো করো না। আর এভাবেই কিছুটা হিন্দুস্তান তিব্বত হাইওয়েতে সময় কাটিয়ে আমরা এখান থেকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, অ্যান্ড দ্যাট ইজ কারচাম। তো ফার্স্টে কারচাম ব্রিজ পড়বে, কারচাম ব্রিজ থেকে আমরা এগিয়ে যাব সাংলা থেকে তারপর একে একে যাব চিটকুল, দেন লাস্ট আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে রাতের কালপা।
তো আমরা এখন আটকে গেছি ভেড়ার ট্রাফিক জ্যামে। ভেড়াগুলো পাস করছে বলে আমাদেরকে একটু আস্তে আস্তে যেতে হচ্ছে। যাই হোক, কলকাতায় আমাদের রোজ অফিস যাওয়ার সময় কিন্তু মানে গাড়ি ঘোড়ার জ্যামের মধ্যে পড়তে হয়, তখন কিন্তু প্রচণ্ড বিরক্ত লাগে সত্যি কথা বলতে। কিন্তু বিশ্বাস করো এখানে একটুও বিরক্ত লাগছে না, আমরা বেশ আস্তে আস্তে ওদেরকে পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা এখন আছি ওয়াংটুতে। ওয়াংটু থেকে কারছাম যাব, কারছাম থেকে সাংলা। তো এখন আমরা দাঁড়িয়ে আছি কারছাম ব্রিজে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড উইন্ড নয়েজ আসতে পারে ভিডিওতে। যেটা হচ্ছে কারছাম ব্রিজ, এই যে কারছাম ড্যাম। কারচাম ব্রিজ ক্রস করার পর সেখান থেকে ডান দিক নিলে রাস্তাটা উঠে যাচ্ছে সাংলার দিকে। তো সাংলার ডিস্টেন্স মোটামুটি কারচাম থেকে 18 কিলোমিটার, যেতে সময় লাগে মোটামুটি 1 ঘন্টা। আর চিটকুল সাংলা থেকে আরও মোটামুটি 22-23 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আর চিটকুল পৌঁছতে সাংলা থেকে মোটামুটি কিন্তু 1.5-2 ঘন্টার সময় লাগে। আর যদি কেউ সাংলা বা চিটকুল না আসতে চাও সেটাও কোনো ব্যাপার না, তাহলে এই ডান দিকের রাস্তাটা না নিয়ে সোজা মেন হাইওয়ে ধরে এগিয়ে গেলেই কিন্তু কালপাড়া রাস্তা পড়ে। তো সাংলা যাওয়ার আগে প্রথমে তুপকা ভ্যালি বলে এই পয়েন্টটা পড়বে। আর সাংলা যাওয়ার রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ, ঠিক আছে। সাংলা চিটকুল দুটো জায়গার রাস্তাই খুব কন্ডিশন খুব একটা ভালো না। তো হয়তো ডিস্টেন্স কম হতে পারে মনে হয়, কিন্তু সময় কিন্তু অনেকটাই বেশি লাগে এই জন্য। তো আমাদের মালবাহী হিমালয়ানটা একটু প্রবলেম হয়েছে, অসুখ হয়েছে ওর চেনে। তো আমরা এখন সাংলায় আছি, সাংলাতে একটা বাইক মেকানিক শপ পেয়েছি, এখানে দাঁড়িয়ে আছি। চেন স্প্রকেটটা প্রচণ্ড টাইট হয়ে গেছে। চেন স্প্রকেটটা টাইট হয়ে গিয়ে এখান থেকে একটা খুব আওয়াজ আসছে পেছনের চাকা থেকে, ঘাট ঘাট করে। তো এটাকে এখন বাইক মেকানিককে দেখিয়ে ঠিক করতে হবে। অনিমেষের হিমালয়ানে একটু প্রবলেম ছিল, ওটা সারাতে অনেকটা টাইম লেগে গেল, মোটামুটি 2 ঘন্টা ওখানে চলে গেল। তারপর আমারও চেনটা একটুখানি প্রবলেম ছিল, ওটাও সারাতে হলো। এবার আমরা সাংলাতে এখন আছি। আর সাংলাতে আমরা এখন কামরু ফোর্ট দেখতে ঢুকছি। তো কামরু ফোর্টের ওখানে 400 মিটার আগে গাড়ি পার্কিং করার জোন আছে, ওখানে গাড়িটা পার্ক করে বাইক পার্কিং গাড়ি পার্কিং করে তারপর উপরের দিকে এই রাস্তা ধরে উঠে যেতে হবে। কামরু ফোর্টের সামনে থেকে সাংলা ভ্যালি দেখতে পাচ্ছি, সাংলা উপত্যকা অসাধারণ সুন্দর লাগছে। আর কামরু ফোর্ট ওঠার আগে কিন্তু এরকম অনেকটা রাস্তার সিঁড়ি ভেঙে ওপরের দিকে উঠতে হবে। তো যদি কখনো বয়স্করা কেউ আসে, সিনিয়র পার্সন আসেন, তাহলে কিন্তু একটু সময় নিয়ে আস্তে আস্তে ধীরে দেখে উঠবেন জায়গাটা। এখন কামরু ফোর্টে এন্টার করছি, দরজাটা বন্ধ আছে, দেখি দরজা খোলা যায় কি। সমুদ্রপৃষ্ঠ থেকে 2900 মিটার উচ্চতায় অবস্থিত হচ্ছে এই ঐতিহাসিক কামরু ফোর্ট। তো পৌরাণিক কথায় আছে মোটামুটি 33 কোটি দেবদেবীর বাস হচ্ছে এই কামরু ফোর্টে। আর আসামের যে আমাদের কামাখ্যা দেবীর মন্দির আছে, 1200 বছর আগে সেই কামাখ্যা দেবীর মূর্তিকে এখানে নিয়ে এসে প্রথম পুজো করা হয়েছিল। তারপর থেকে কিন্তু আজও অবধি এখানে ওনার পুজো করা হয়ে আসছে। ওয়েলকাম টু দ্য হিমাচলি ভার্সন অফ আস। অনিমেষ, দেখিয়ে দাও তোমার হিমাচলি ভার্সনটা। ঠিক আছে, তোমরা কমেন্ট সেকশনে বলো কেমন লাগছে আমাদের দুজনকে। তো সাংলা এলে অবশ্যই এই কামরু ফোর্টটা কিন্তু কিছুতেই মিস করো না। আর এই কামরু ফোর্ট থেকে দেখে বেরিয়েই আরেকটা এখানে দেখার প্রধান আকর্ষণ হচ্ছে বদ্রী বিশালজির মন্দির। তো বদ্রী বিশালজির মন্দিরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর জায়গাটা দেখো, মানে এত সুন্দর, মনে হচ্ছে আমরা ক্রমশ ইতিহাসের পাতায় আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি। আর সামনে থেকে দেখে মনে হচ্ছে এই পুরো সাংলা ভ্যালি যেন আমাদেরকে দুহাত খুলে ওয়েলকাম করছে। এর আগে আমরা একবার হিমাচলে এসেছিলাম, কাসল ঘুরেছি, কাসলের দিকটা ঘুরেছিলাম। তখনও ওইখানে আমরা এরকম টাইপের মোটামুটি আর্কিটেকচার দেখা যায়। তো এরকম সরু সরু
কাঠের বাড়ি, তার মাঝখান দিয়ে রাস্তা করা। এখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বদ্রী বিশালজির মন্দিরের দিকে। এটা হচ্ছে গেট, এখান থেকে এন্টার করছি। কথা আছে বদ্রীনাথ ধাম থেকে স্বয়ং বিষ্ণুদেবকে এখানে এনে পুজো করা হয়েছিল, সেখান থেকে এখানকার নাম বদ্রী বিশাল মন্দির। এটাও কিন্তু বহু পুরনো মন্দির, এখন নতুন করে একটু রিনোভেট করা হয়েছে বলে এই হলুদ রঙের চালিগুলো দেখা যাচ্ছে, কিন্তু স্থাপত্য দেখো, এই হিমাচলি কাঠের কাজ এখান ছাড়া কিন্তু কোথাও মনে হয় দেখা যাবে না। আজকের দুপুরটা সাংলা উপত্যকায় কাটিয়ে দিলাম, এবার সাংলা উপত্যকা থেকে বিদায় নেওয়ার পালা। আর সাংলা থেকে বেরিয়ে এরকমভাবে এই ভাঙাচোরা রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন চিটকুলের দিকে। লাস্ট আধ ঘন্টা ধরে আমার এরকম প্রচণ্ড খারাপ আর এরকম খাড়াই রাস্তা দিয়ে উঠে চলেছে ওপরের দিকে। এখন ঘড়িতে বাজে 4:40 বিকেল। ভিউটা কিন্তু অসাধারণ। কাকে বলে, এটাই তো স্বর্গ, আর স্বর্গের সিঁড়ি হচ্ছে এইটা, স্টেয়ারওয়েজ টু দ্য হেভেন। রাকচাম থেকে এরকম একটা সুন্দর ভিউ। সামনে রাস্তা কিন্তু একদম খারাপ, পুরো কাঁচা মাটির রাস্তা আর পুরো নুড়ি পাথরের রাস্তা, কিন্তু সাইডে এই ভিউ দেখলে মনটা ভরে যাচ্ছে। তো আমরা এখন পৌঁছে গেছি চিটকুলে, একটা পাহাড়ি ছোট্ট গ্রাম। আমি অনিমেষকে বলবো একটু ক্যামেরাটা এদিক করে দেখাতে, জায়গাটা কতটা সুন্দর, পুরো ছবির মতো, পুরো ছবির মতো এই জায়গাটা, পুরো ছবি। বাইকটাও দেখাতে বলবো। আমাদের দুটো বাইক নিয়ে আমরা পৌঁছে গেছি চিটকুল, অনেকটা কষ্ট করেই এসেছি। তো 11,320 ফিট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট পাহাড়ি চিটকুল গ্রাম, এটা হচ্ছে ইন্ডিয়া আর তিব্বত সীমান্তের কিন্তু লাস্ট ভিলেজ। তবে আজকাল অবশ্যই লাস্ট ভিলেজ এই কথাটা নিয়ে অনেক দ্বিমত থাকতেই পারে, কারণ ইন্ডিয়ার এক একটা বর্ডারে এক একটা জায়গাকে আজকাল লাস্ট ভিলেজ বা লাস্ট ক্যাফে, হায়েস্ট ক্যাফে এরকম বলা হয়ে থাকে। তবে হিমাচলের দিক থেকে এলে কিন্তু চিটকুলি হচ্ছে লাস্ট ভিলেজ। আমার একটা কথা বলতে ইচ্ছা করছে, ইন্ডিয়ার লাস্ট ভিলেজ বলছে, হোয়াই নট দিস ইজ ইন্ডিয়াস ফার্স্ট ভিলেজ। অবভিয়াসলি ভাই, এখান থেকে ইন্ডিয়া স্টার্ট হচ্ছে ভাই, টিবেটিয়ানের পর, টিবেটের পর, চায়নার পর এখান থেকেই তো স্টার্ট হচ্ছে না, তো এটা হোয়াই নট ইন্ডিয়াস লাস্ট ফার্স্ট ভিলেজ। সো আমরা এবার থেকে এটা বলবো ইন্ডিয়াস ফার্স্ট ভিলেজ। কমেন্ট সেকশনে তোমরা জানিও এটা কি তোমরা ঠিক বলছি কিনা। তো আমরা এসে পৌঁছালাম চিটকুলের মেন মোড়ে। তো এখান থেকে একটা রাস্তা নেমে যাচ্ছে বাসপা নদীর দিকে। তো এখানে যেহেতু চিটকুলের পাশ দিয়ে বাসপা নদী বয়ে চলেছে, তো বাসপা নদীর পাশে ওখানে কিছু রিভার সাইড ক্যাম্পিং হয়। তো আমাদের ইচ্ছা আছে ওই দিকটা একটু এক্সপ্লোর করব। তো ওই জন্য আমরা ওই সাইডের রাস্তা ধরে নিচের দিকে একটু এগিয়ে যাচ্ছি। ঢালু রাস্তা ধরে পাহাড়ের আলবে নিচে নেমে চলেছি আমরা ক্যাম্পের দিকে। এই যে ওখানে যে ক্যাম্পগুলো লাল লাল দেখা যাচ্ছে, লাল এই যে এইদিকে অনেকগুলো ক্যাম্প সাইট দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। আমাদের কালকে এখানেই থাকার কথা ছিল, কিন্তু আমরা ওয়েদারের কারণে থাকতে পারিনি। এই বাসপা রিভারের কোলে এরকম একটা সুন্দর কিছু টেন্ট, এগুলো বেসিক্যালি সুইস টেন্ট। ওই যে দূরে ওখানে অনিমেষ দাঁড়িয়ে আছে, ও একটু ছবি টবি তুলছে নদীর, খুব সুন্দর লাগছে জায়গাটা। আরো কিছু ক্যাম্প সাইট আমি দেখতে পাচ্ছি এখান থেকে, আমার দেখাই। ওই যে দূরে কিছু ক্যাম্প সাইট দেখা যাচ্ছে। তো বেসিক্যালি কালকে আমাদেরকে রাতে এখানেই আসার কথা ছিল, কিন্তু ওয়েদারের কারণে পৌঁছাতে পারিনি বলে
আজকে আমরা এটা ঘুরে তারপর কালপা যাব। কালপা যেতে যেতে মোটামুটি রাত 8টা বাজবে। আর আকাশটা দেখো, পুরো পেঁজা তুলোর মতো মেঘগুলো কেমন আনাগোনা করছে। এই প্রথম আমরা একটা হিমাচলি ক্যাফে পেলাম, মানে প্রপার হিমাচলি ক্যাফে যেরকম হয় সেরকম পেলাম। এই যে লেখা আছে জুলে। জুলে মানে হিমাচলি ভাষায় ওয়েলকাম, আমি স্বাগতম, হাই। সো এটা হচ্ছে হিমালয়ান ট্রাইব ক্যাম্প। এর এখানে ক্যাম্পিংও করায়, প্লাস এখানে ক্যাফেও আছে, খুব প্রিটি ক্যাফে। এই যে সব বাইকার্সরা এখানে সব স্টিকার মেরে গেছে। তো আমরা এখন একটু চা খাচ্ছি এখানে বসে, আর গরম গরম ম্যাগি, পাহাড় वाली ম্যাগি। আমার মনে হয় এটা জান্নাত वाली ম্যাগি, কারণ জায়গাটা কিন্তু পাহাড় নয়, জায়গাটাকে জান্নাত বললেও কম বলা হবে। আর আমাদের সামনে দিয়ে বয়ে চলেছে কাসপা রিভার। আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা নদীর জলের স্রোত। তো সন্ধে হয়ে আসছে, আমাদের কিছু করার নেই, আমাদের ইচ্ছা থাকলেও এখন এখান থেকে বেরোতেই হবে, কিছু করার নেই। কারণ এর বেশি থাকলে আমাদের কিন্তু কালপা আজকে পৌঁছাতেই হবে, যে করেই হোক অ্যাট এনি কস্ট কালপা পৌঁছাতে হবে। একদমই এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে, কিছু করার নেই, বাধ্য হচ্ছে। বাট ঠিক আছে, নেক্সট টাইম যখন আসবো কথা দিলাম চিটকুলে এসে এক রাত্রি থাকবো। তো আমরা এখন ফিরছি চিটকুল থেকে কালপার দিকে। রাস্তার অবস্থাটা দেখো, খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা, পুরো কাদায় কাদা, স্লাজ। তো এরকম ভাবে যেতে যেতেই মোটামুটি সন্ধে 7টা 7:30 নাগাদ, মানে সাংলার কিছুটা আগে, এখানে তখন পাহাড়ে সন্ধে নামলো। আর আমরাও সাক্ষী থাকলাম আরও একটা নতুন পাহাড়ি সানসেটের সাথে। আমি এই জিনিসটা বলতে বাধ্যই হচ্ছি, খারাপ রাস্তা কন্টিনিউস। এই আমি, আমার পিছনে আছে অনিমেষ, জাস্ট দাঁড়িয়েছি একটুখানি, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে যাব কালপার উদ্দেশ্যে। তো চিটকুল থেকে মোটামুটি কালপার ডিস্টেন্স ছিল 70 কিলোমিটার। আর 70 কিলোমিটার পৌঁছাতে কিন্তু রাস্তা খারাপ হওয়ার জন্য মোটামুটি টাইম লাগে 3.5 থেকে 4 ঘন্টা। আমাদেরও ওরকম লেগেছিলো, মোটামুটি 7টা থেকে বেরিয়ে ওখান থেকে রাত 11টা নাগাদ আমরা কালপা পৌঁছেছিলাম। আর রনি আর নীলাদ্রি কিন্তু চিটকুলে আসেনি ঘুরতে, কারণ ওদের অলরেডি এই জায়গাটা ঘোরা ছিল বলে ওরা ডিরেক্ট কালপা চলে গেছিলো। আর কালপায় গিয়ে ওরা একটা হোটেল বুক করে নিয়েছিল। তো আমরাও সেখানে গিয়ে রাতে মোটামুটি 11টা নাগাদ পৌঁছাই। আর তারপর হালকা কিছু ডিনার করেই আমরা কিন্তু ঘুমিয়ে পড়ি জলদি, কারণ ভোরবেলা পরের দিনকে উঠেই আমাদেরকে আবার বেরিয়ে পড়তে হবে আমাদের নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ হচ্ছে। এরপরে নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হবে কালপা থেকে স্পিতির রাস্তায়। আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ, গুড বাই।